বিশেষ করে হাজী নিজামুদ্দিন চৌধুরী ফ্রেন্ডস ক্লাব, আমরা এটা বানানোর পেছনে একটা রহস্য রয়েছে যে আমরা দেখেছি আলগাপুরের বিধায়ক আলহাজ নিজামুদ্দিন চৌধুরী সাহেব এবং ওনারই সঙ্গে আসাম বিধানসভায় আরো টোটাল 126 জন বিধায়ক রয়েছেন। তার মধ্যে দিয়ে এই আলগাপুরের বিধায়কের এরিয়ার মানুষের সঙ্গে যোগাযোগ, মানুষের অসুবিধা সুবিধা যোগাযোগ, পিছপড়া অঞ্চলকে কিরকম এগিয়ে নেওয়া যায় এই মনোভাব, সুদূর বিদেশে যারা আমাদের এলাকার অনেক ভাই বন্ধুরা কার্যরত রয়েছেন, হঠাৎ করে আল্লাহ ডাকে যারা সাড়া দেয়, এমন এক দিন ছিল যে দিন সেখান থেকে মানুষকে আনা, এরপরে আনা মানুষের অসম্ভব হয়ে দাঁড়াতো। তাই এই নিজামুদ্দিন চৌধুরী আমাদের এলাকার বিধায়ক হওয়ার পর থেকে মানুষ একটা সুযোগ পেয়েছে যে সেখান থেকে মৃতদেহ আনার জন্য 1 টাকা খরচ করার প্রয়োজন হয়নি। উনি সেখান থেকে বাড়িতে আনার জন্য যত টাকা খরচা হয়, সঙ্গে মানুষও যারা আসে একদম খাওয়া দাওয়ার খরচা সহ উনি দিয়ে বাড়িতে মৃতদেহ এনে দিন। তাই এই সমস্ত কার্যকলাপের উপর ভিত্তি করে আমরা শুভাকাঙ্ক্ষী যারা রয়েছি এরিয়ার মানুষ, আমরা দেখেছি যে ওনার জন্য ওনার নাম দিয়ে যদি আমরা একটা ক্লাব স্থাপিত করি, একটা এনজিও করি, আমরা সেই এনজিও দ্বারা অনেক কিছু করতে পারবো মানুষের সহযোগিতা, এবং উনি বিধায়ক হিসেবে রয়েছেন, ওনার কাছে যদি আমরা হাত বাড়িয়ে দিই তাহলে যতটুকু করতেছেন আরো বেশি করতে পারবেন। এই সুবাদে আমরা এই হাজী নিজামুদ্দিন চৌধুরী ফ্রেন্ডস ক্লাব নাম দিয়ে আমরা স্থাপিত করেছি। আজকের সেই ক্লাবের শুভ উদ্বোধন। আপনারা যারা এসেছেন সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। এখন আমাদের অতিথিবর্গকে আমরা বরণ করব। প্রথম বরণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমার এই ফ্রেন্ডস ক্লাবের সম্পাদক ফরিদুল ইসলাম মহাশয়কে আজকের আমাদের চিফ গেস্ট আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীকে গামছা দিয়ে বরণ করার জন্য বরণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের অ্যাডভাইসারি বোর্ডের অ্যাডভাইসার আমাদের হায়রুল কিরানি সাহেবকে বরণ করার জন্য আমি বুরহানুদ্দিনকে অনুরোধ জানাচ্ছি। জামিরা জেলা পরিষদের প্রাক্তন সদস্য তথা আমাদের এই ক্লাবের অ্যাডভাইসারি বোর্ডের সদস্য সালেহ আহমদ মহাশয়কে বরণ করার জন্য আমি জব্বার ভাইকে অনুরোধ জানাচ্ছি। এখন বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের অ্যাডভাইসারি বোর্ডের সদস্য শরাফত মাস্টার সাহেবকে, সেলিমউদ্দিন মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কালীনগর জিপি প্রাক্তন সভাপতি শামীম আহমদ চৌধুরী মহাশয়কে, বনিপাড় জিপির প্রাক্তন সভাপতি শরীফুদ্দিন মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমি ফয়সাল আহমেদকে অনুরোধ জানাচ্ছি। জামিন লস্কর অনুপস্থিত। সারিমুল আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমার শুভাকাঙ্ক্ষীরা যারা আমাকে ভালোবাসে মন থেকে, আমার যে কার্যকলাপ, যে কাজের গতি দেখে আজকে আমার নামে হাজী নিজামুদ্দিন চৌধুরী ফ্রেন্ডস ক্লাব নামে
আজকে একটা ক্লাব জন্ম নিয়েছে, আর সেই ক্লাবের আজকে শুভ শিলান্যাসকে কেন্দ্র করে আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। এই ক্লাব দ্বারা আমরা যাতে আগের থেকে আরও বেশি কাজ করতে পারি, গরিব অসহায় মানুষের পাশে যাইতে পারি, গরিব অসহায় দুঃখী মানুষের যাতে সাহায্য সহযোগিতা করতে পারি, এই ক্লাব দিয়ে হাজী নিজামুদ্দিন চৌধুরী ফ্রেন্ডস ক্লাব দিয়ে অনেক জায়গায় গ্রামে গঞ্জে সব জায়গায় বস্তিতে এই ক্লাবের মানুষের দুঃখ দুর্দশায় পাশে দাঁড়াবে। আমি আজকে সর্বপ্রথম আমি ধন্যবাদ দিচ্ছি এই হাজী নিজামুদ্দিন চৌধুরী ফ্রেন্ডস ক্লাবের প্রত্যেক সদস্যকে আমি এবং আমার ফ্যামিলির তরফ থেকে অশেষ ধন্যবাদ দিয়েছি যে ওনাদের যে মনের যে আশা আকাঙ্ক্ষা যাতে সেইটা আমি পূরণ করতে পারি, বা আশা করি আমরা মানুষের পাশে আছি বা আগামী দিনে আরও বেশি করে পাশে যাব, মানুষের দুঃখ দুর্দশায় পাশে থাকব। যদি কোনো মানুষ অসহায় মানুষ কোনো মুহূর্তে বিপদের সম্মুখীন হয় তাহলে হাজী নিজামুদ্দিন চৌধুরী ফ্রেন্ডস ক্লাবের সম্মুখীন হতে পারেন। এই ফ্রেন্ডস ক্লাবের দ্বারাই ওনাদেরকে সাহায্য করা হবে। আমাদের মনের অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা আশা নিয়ে এই ফ্রেন্ডস ক্লাব খুলেছেন। আমার ভাইরা আমার বন্ধুরা যাতে সেই আশা পূরণ হয়, আগামী দিনে ওরা যার সমাজের ভালো কাজ করতে পারে, এইটাই আমার আবেদনটাকে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। সম্মানিত সভাপতিকে, আজকে আমাদের এই ফ্রেন্ডস ক্লাবের উদ্দেশ্য আপনারা প্রায় সবাই বুঝে গিয়েছেন, তারপরও আমি কিছু সামান্য বিস্তারিতভাবে বলতে চাই। আমাদের হাজী নিজামুদ্দিন চৌধুরী কর্মবীর বিধায়ক অনেক দিন থেকে রাজনৈতিক মাঠে আছেন। আমরা যারা ওনার শুভাকাঙ্ক্ষী, আমরা দেখেছি যে ওনার মধ্যে কাজের স্পৃহা আছে। দুইবারের বিধায়ক ও পঞ্চায়েত রাজনীতি থেকে উঠে আসা ব্যক্তি। আমরা ওনার যে উন্নয়ন ও মানুষের সহায়তার কাজ, সেই কাজটিকে সামাজিক স্তরে আরো ভালোভাবে সংগঠিত করার জন্য আজকে এই সংগঠন আমরা নির্মিত করেছি। আজকের এই সংগঠনের বিশেষ উদ্দেশ্যের মধ্যে কয়েকটি উদ্দেশ্য হলো, যেমন সামাজিক কল্যাণের প্রসার। আমরা অনেক সময় দেখা যায় যে বিধায়ক ব্যক্তিগত তহবিল থেকে অনেক সাহায্য করেছেন, করেও যান, কিন্তু সমস্ত জেলায় আমরা একটি প্ল্যান নিয়েছি যে সমস্ত জেলায় প্রতিটি কোনায় কোনায় আমাদের কমিটি সেখানে থাকবে এবং সমাজের যে কোনো তবকার যে কোনো জায়গায় থেকে কোনো সমস্যা যদি সামাজিক, সে শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, দারিদ্রতার সাথে জড়িত কোনো ব্যাপার হোক, আমরা যাতে সেই ব্যাপারটাকে ট্রেস করতে পারি এবং সেটাকে আমরা যাতে আর্টিকুলেট করে সেটাকে সমাধানের উদ্দেশ্যে যেতে পারি, সেই জন্য আমাদের এই সংগঠন। বিশেষ করে দুর্যোগ আসলে পরে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, গভর্নমেন্টের ইনিশিয়েটিভ আছে, তারপরও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে যায়। কিন্তু অনেক সময় হয় কি যে আজকে যদি আমাদের সংগঠনের শাখা সমস্ত জেলার প্রতিটি কোনায় কোনায় থাকে, তবে আমরা সংগঠিতভাবে সেন্ট্রালি এখান থেকে বসে দুর্যোগ মোকাবিলা করতে পারবো। অনেক সময় কি সমস্ত জেলায় বন্যায় পীড়িত মানুষ থাকে, দেখা যায় কোনো এক জায়গায় যে জায়গায় গিয়েছে সব সংগঠনই সেখানে কাজ করছে, সব মানুষের সেই জায়গায় যায় যে জায়গাটা বেশি হাইলাইট হয়। তো আমরা চাই যে এই সমস্যাগুলি যদি আমাদের শাখা প্রশাখা থাকে, তবে প্রতিটি জায়গায় সমানভাবে সেগুলো যাবে। সম্প্রদায় উন্নয়ন মানে কমিউনিটি ডেভেলপমেন্টের কথা হচ্ছে, সেক্ষেত্রে শুধুমাত্র সরকার যে পারবে এরকম নয়, পঞ্চায়েত রাজ আছে, তার সাথে সাথে আমাদের সংগঠন যদি আমাদের সংগঠনের যদি শাখা প্রশাখা একদম তৃণমূল স্তরে থাকে, তবে আমরা সম্প্রদায় উন্নয়ন মানে কমিউনিটি ডেভেলপমেন্টের কাজে আসবো। স্বাস্থ্য ও স্যানিটেশন সব জায়গায় আমরা
সেটা বিস্তার করতে চাই। নিজামুদ্দিন চৌধুরীর যে স্বপ্ন সেটাকে বাস্তবায়ন করতে আমরা সাংগঠনিকভাবে এই সংগঠনের জন্ম দিয়েছি। আমি আশা করব যে আগামী দিনে হাজী নিজামুদ্দিন চৌধুরীর এই স্বপ্ন বাস্তবায়নে উনি আমাদের পাশে থাকবেন। আজকে অনেক উপস্থিত বক্তা এখানে রয়েছেন, আমি আশা করব সবাই ওনাদের মূল্যবান বক্তব্যের মধ্যে আমাদের জন্য সাজেশন রাখবেন এবং আমরা যে কম্পেশনের সহিত আমরা এই জিনিসটি শুরু করেছি, আশা করব এর ফল হাইলাকান্দিবাসী, সমস্ত বরাকবাসী ও এই দেশ ও জাতির সাথে কাজে আসবে। আমি আমাদের আজকের মুখ্য অতিথিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা যখনই ওনার সাথে এই প্ল্যানটি শেয়ার করি, উনি সঙ্গে সঙ্গে বলেছেন যে আমার যতটা আমার সাহায্য সহযোগিতা হবে তোমরা পাবে, তোমরা এগিয়ে যাও এবং সামাজিকভাবে এই জিনিস করে যাও। আরো একটি কথা বলতে চাই, যদিও আমরা এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, তারপরও কিছু ব্যাপার আছে। যেমন একটি ব্যাপার নিয়ে আমি কোয়েস ভাইয়ের সাথে সেদিন আলোচনা করেছি, আমাদের হাইলাকান্দির সবচেয়ে বেশি বড় সমস্যা হচ্ছে বানপানি, বন্যা। আর সেটার মধ্যে জিতা নদী বলে একটা নদী আছে, সেখানে অনেক সমস্যা দেখা দেয়। তো এইসব সমস্যা নিয়ে আমাদের বিধায়ক সাহেব 3-4 বার এই বিধানসভায় কথাটি উঠিয়েছেন, কিন্তু সরকার সেটা পাত্তা দেয়নি। আমরা চাইবো এরকম অনেক অরাজনৈতিক লড়াই আছে যেগুলো আমরা এই সংগঠনকে লড়াই করব। এই সংগঠন একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াবে আমাদের সমস্ত হাইলাকান্দিবাসীর জন্য। এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সম্মুখে আজকে যে ব্যাপার নিয়ে আলোচনা করব সেটা আপনারা জানেন। এখানে আজ নিজামুদ্দিন ফ্রেন্ডস ক্লাবের উদ্যাপন হয়েছে, নতুন একটা সংগঠনের জন্ম হয়েছে। নিজামুদ্দিন চৌধুরী হোক বা আমরা প্রত্যেকই হই, আমরা সমাজসেবা করে থাকি। তো এটা ব্যক্তিগত, কোনো সংগঠনের মাধ্যমে নয়। সাংগঠনিক শক্তিটা হলো দুর্বার শক্তি। এই সমস্ত চিন্তা করে নিজামুদ্দিন চৌধুরীর শুভানুধ্যায়ীগণ নিজামুদ্দিন চৌধুরীর সমাজ সেবামূলক বিক্ষিপ্ত ব্যক্তিগত কাজের রূপরেখা কিভাবে সন্নিবিষ্ট করে একটা শক্তিশালী সংগঠন তৈরি করা যায়, সেই চিন্তাধারা করে আজকের এই ক্লাবের জন্ম দিয়েছেন। তাদের আমি জানাই আন্তরিক শ্রদ্ধা এবং ধন্যবাদ। আমার এই ক্লাবের সেক্রেটারি মহোদয় বলেছেন আমাদের এটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তা সত্য বটে। কোনো সরকারি প্রতিষ্ঠান নয়, সরকার তো আমাদের নিয়ে। কাজে আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে যেদিকে মুভ করবো সেদিকেই আমরা কৃতকার্য হবে বলে আমাদের বিশ্বাস। প্রত্যেক অ্যাঙ্গলে আমরা মুভ করতে পারবো। সরকারি কোনো প্রকল্প এখানে আসছে, তার মধ্যে চিনিমিনি হচ্ছে, আমরা কি কিছু বলতে পারবো না? নিশ্চয় আমরা বলতে পারবো, আমরা উহার কাউন্টার দিতে পারবো। আমরা সিদ্ধ হস্ত, প্রত্যেক ক্ষেত্রে আমাদের হাত থাকবে। আজ আমরা সংগঠিত হয়েছি, সংগঠনের সব শক্তি আমাদের সঞ্চয় হয়েছে। এতদিন ছিলাম আমরা ব্যক্তিগত এবং বিক্ষিপ্ত। আমাদের নেতা অকল্পনীয়, অবর্ণনীয় জনসেবা করে যাচ্ছেন। তিনি ব্যক্তিগতভাবে এমএলএ হিসাবে, দিনদরদি হিসাবে করেই যাচ্ছেন শুধু, কিন্তু কোনো সংগঠনের দ্বার কাজ তিনি বননি। আমরাও ওনাকে কোনো চাপ দিইনি কিন্তু আপনি সংগঠন তৈরি করুন। আজকে সংগঠন দিয়ে আমরা ওনার শুভানুধ্যায়ীগণ তৈরি করেছি, উনি নয়। হয়তো কেউ বলতে পারেন ওনার রাজনৈতিক ফায়দা উঠানোর জন্য উনি একটি সংগঠন তৈরি করেছেন, তা মোটেও সত্য না। ওনার শুভানুধ্যায়ীরা ওনার কাজে প্ররোচিত হয়ে ওনার কাজে আরো অগ্রগতি আনতে আমরা আজ সংগঠিত হয়েছি। আমরা সংগঠিত হয়েছি, উনি সংগঠিত করেন নাই। ওনার রাজনৈতিক কোনো ফায়দা এখানে নাই। হ্যাঁ, ওনারা দিয়ে আমরা ফায়দা লুটতে পারবো। আমরা যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করব যখন আমরা একটু নিষ্প্রভ হয়ে যাব, নিস্তেজ হয়ে যাব, আমাদের শক্তিকে যোগাবে। ওনার দ্বারস্থ হব যে আপনি আমাদের শক্তি যোগান দেন। আর্থিক হোক, রাজনৈতিক হোক,
প্রশাসনিক হোক, উনি সবই সিদ্ধহস্ত, ওনার হস্ত ধরে আমরা এক এগিয়ে যাব। আর বিশেষ কিছু বলছি না, পরিশেষে একটি কথাই বলছি, আমাদের যে সংগঠনটা আজকে দাঁড়িয়ে হলো, এই সংগঠনের যে কমিটিটা আছে, যথাসম্ভব সত্য সেই কমিটির একটা বৈঠক দেখে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রূপায়ণ করার জন্য কমিটির সভাপতি মহাশয়কে অনুরোধ জানিয়ে, সবাইকে অনুরোধ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য করা শেষ করলাম। জয় হিন্দ। আজকের সভাপতি এবং আমাদের এই অঞ্চলের সুনামধন্য এমএলএ হাজী নিজামুদ্দিন চৌধুরী সাহেব, ওনার অনেক প্রচেষ্টায় এবং ওনার নিজের মূল্যবান সময় এবং মূল্যবান যতটুকু প্রচেষ্টার বিনিময়ে এই এলাকার অনেক উন্নয়নের কাজে উনি জড়িত রয়েছেন এবং এই এলাকাবাসীদেরকে অনেক সাহায্য করে গিয়েছেন। আমি তো কলেজ নিয়ে আছি, প্লাস এই কলেজের বা এই সাইটের যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে ওনাকে যখন ডাকা হয়েছে বা কোনো ক্রাইসিস বা কোনো ধরনের কোনো অসুবিধার সম্মুখীন আমরা হয়েছি, আমরা সবসময় নিজামুদ্দিন চৌধুরী সাহেবকে আমাদের পাশেই পেয়েছি। আর আমাদের কলেজ যেটা মঞ্জুলক চৌধুরী সায়েন্স কলেজ, এটা একমাত্র সায়েন্স কলেজ আন্ডার আসাম ইউনিভার্সিটি এবং পুরো বেরাকবেলির মধ্যেই। তো উনি প্রায়ই আমাদের কলেজের প্রতি সুনজর রেখেছেন এবং কলেজকে আরও আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য উনি আমাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। অনেক ক্ষেত্রে অনেক ফাংশনে অনেক রকমের সাহায্য করে গিয়েছেন, যাতে ছাত্রছাত্রীরা এই এলাকার ছাত্রছাত্রীরা যাতে আগামী দিনে আরও ভালো রেজাল্ট করে এই কলেজ থেকে পাশ করতে পারে। আমি ওনার এই হাজী নিজামুদ্দিন চৌধুরী ফ্রেন্ডস ক্লাব, এটা নন পলিটিক্যাল হওয়ার জন্য এই এলাকার সর্বসাধারণের মানুষ যাতে ওনার সঙ্গে আরও সুদৃঢ় সম্পর্ক গড়তে পারে, আমি মনে করি এই ক্লাব আরও অগ্রগতির এক ধাপ এগিয়ে নিয়ে যাবে হাজী নিজামুদ্দিন চৌধুরীকে মানুষের সেবার জন্য। আমি এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ। এই সভায় উপস্থিত সম্মানীয় বন্ধুগণ, বক্তব্য দিলে বাবদ লম্বা বক্তব্য দেওয়ার প্রয়োজন হয়ে বেশি বলার সময়ও নাই, বেশি প্রয়োজনও নাই। আজকে অত্যন্ত ভালো লাগছে একটা জিনিস দেখিয়া, এখানে একটা লিফলেট দেখলাম, যে লিফলেটের মধ্যে নিজামুদ্দিন চৌধুরী ফ্রেন্ডস ক্লাবের চিন্তাধারা, ভবিষ্যৎ পরিকল্পনা তারা খুব সুন্দরভাবে এখানের মধ্যে উপস্থাপন করছেন। আসল কথা হয়েছে, আমরা ভাগ্য খারাপ যারা এই চিন্তা করছেন আজকে যে এখানে ফ্রেন্ডস ক্লাবের উদ্বোধন করছেন, আরো 2 বছর আগে যদি করতে হবে আমরা আরো 2 বছর পাইলাম হয় ওখানে পাইলাম হয়। আমরা এমএলএ একজন কর্মবীর মানুষ, কাজ করার মানসিকতা আছে, প্রপার গাইডেন্স থেকে একটা সংগ্রহের প্রয়োজন আসলো, যেটা দেরি হইলেও আজকে যখন নতুনভাবে এখানে উদ্বোধন হয়েছে, তাহলে কি যারা এটার উদ্যোগ নিচ্ছেন আমি সবাই ধন্যবাদ জানাই। তোর সঙ্গে যারা এই সংগঠনের লগে জড়িত সবাই স্বেচ্ছায় কাজ করা, ভবিষ্যতে পরিকল্পনা স্থির করে কাজ করে এগিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ করি। আর বিশেষ করে আমরা বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সাহেব, আপনারা অনেকে জানেন যে উনি একজন কাজ বা কর্মী বিধায়ক, কাজ করা, মানুষের পাশে থাকা, মানুষকে সাহায্য করার যে মানসিকতা তাদের নিজামুদ্দিন চৌধুরী যেটা আছে, এটা খুব কম ব্যক্তির আছে। আজকে যেটা চিন্তা করছেন যে ফ্রেন্ডস ক্লাব বানাইছেন, এটা টোটালি নন পলিটিক্যাল অর্গানাইজেশন, এটা একটা ভলান্টারি অর্গানাইজেশন। নিজামুদ্দিন চৌধুরীর চিন্তাধারার লগে আমার মনে ওটা হয়েছে যে পলিটিক্যাল সংগঠন করার বাদে কিছু লিমিটেড মানুষ আমাদের আরও আইন নাই। আর এখন এনজিও করে নিয়েছি, ভলান্টারি অর্গানাইজেশন, এখন সারা মানুষ আমার কাছে আইবা, সুখে দুঃখে মানুষের পাশে আমিও থাকবো। এটা একটা মহৎ চিন্তা, মহৎ পরিকল্পনা। আর বিশেষ করে হাট্টিছড়া অঞ্চল থেকে যারা এখানে অংশগ্রহণ করছেন বা আজকের এই সংগঠনে আপনারা উপস্থিত হইয়া যেভাবে সাহিত্য করছেন বা যেভাবে আপনারা সমর্থন দিচ্ছেন, এটা লাগে আপনারা আমি অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। আর অদূর ভবিষ্যতে আমরা সব সম্মিলিতভাবে
নিজামুদ্দিন চৌধুরী ফ্যান্স ক্লাবের সামনে রাখিয়া মানুষের পাশে এবং স্বেচ্ছায় মানুষের কাছে সেবা করতে পারি, তার জন্য আমরা চেষ্টা করা যাওয়া জরুরি বলে মনে করি। আর বিশেষ করে আপনাদের সময় নষ্ট করতে চাই না। আজকে নিজামুদ্দিন চৌধুরী দীর্ঘজীবী হন, ওনার সুস্বাস্থ্য কামনা করে ওনার চিন্তাধারাকে আরও এগিয়ে নিয়ে যান এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে প্রথমে হাজী নিজামুদ্দিন চৌধুরী ফ্রেন্ডস ক্লাব আজকে শুভালয়কে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ সভা, সেই সভার সম্মানিত সভাপতি, এই মঞ্চে বসা সম্মানিত অতিথিবৃন্দ, জ্ঞানী গুণীজন, আমার সামনে থাকা আমার অতি প্রিয় ভাইরা, সত্যি আজকে যে একটা মহৎ উদ্দেশ্য যে হাজী নিজামুদ্দিন চৌধুরী ফ্রেন্ডস ক্লাব নন পলিটিক্যাল আজকে আমার নামে নামাঙ্কিত করিয়া যে বানানো হয়েছে, এর লাগিয়া আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন বা এই পরিচালনা কমিটির যে তৈরি আছেন সবকে আমি আমার ফ্যামিলির ধন্যবাদ দিয়ে যে নিজেরও খুব ভালো লাগছে। এক সময় নিজে কাজ করি আইয়ার, আর আজকে এই ক্লাব বানানি লাগে আমি মনে করি যে আগে থেকে আরো বেশি কাজ হইব ইনশাল্লাহ। সবসময় দুঃখিয়া মানুষের, গরিব মানুষের, অসহায় মানুষের এই ক্লাব যখন পাশে দাঁড়াইব ইনশাল্লাহ আমার সহযোগিতা থাকবো সবসময়। আর আমি ওটাও হইতাম তৈয়ার যে কোনো মানুষ বিপদ হয়ে মানুষকে সাহায্য করা। আজকে বেঙ্গালুরু, বোম্বে, হায়দ্রাবাদ গিয়ে মানুষ মারা গেলে একটা মানুষকে সাহায্য করা বা এখানে অনেক রকমের ইনশাল্লাহ যত দিন যাইব অত ডেভেলপমেন্ট হইব। আমরা চিন্তা করব তিনটা সমষ্টি আছে, তিনটা সমষ্টির মাঝে একটা ফান্ড একটা দিয়ে একটা যেগুলো মানুষ বিপত্তি মানুষ, অসহায় মানুষ হসপিটাল, প্রথম পর্যায়ে হসপিটাল পর্যন্ত বসতে হয় এই ব্যবস্থা চালাই নিজামুদ্দিন চৌধুরী ফ্রেন্ডস ক্লাবে করিয়ে দিতে পারে। আমি খুবই আনন্দিত আজকে এখানে আইয়া বা আজকে কয়েকদিন থেকে আমি দেখি আর এই ক্লাবর লাগিয়া আমার বিশেষ করে আমার এক জেলা পরিষদ আমার সালে আহমদ ভাই, আমার ফরদুল ভাই বা এখানে যারা উপস্থিত আছেন মঞ্চ, খুব দৌড়া ভদ্রা, বহু কষ্ট ভদ্রা। এটা নিজামুদ্দিন চৌধুরীর ব্যক্তিগত কিছু নাই, এটা প্রত্যেক দলের মানুষের এই ক্লাবের লগে জড়িত থাকতে পারবে, কোনো অসুবিধা নাই। এই ক্লাব করা একমাত্র মানুষের সাহায্য লাগিয়া, মানুষের মনের ভিতরে ঢুকার লাগিয়া। আমি কেন আমার ক্লাবের সবার ওটাও হইতাম তৈয়ার যে কোনো সময় আমার ডাবল লোকের পাশে পাইবাই, সমাজের ভালো কাজ করিয়া যাও, সেটা সমাজের নাম নয়, মানুষে অসহায় মানুষের সাহায্য পায় ও ব্যবস্থা করিয়া যাইতে স্বল্প ক্ষেত্রে মানুষে মনে করতো যে এই ক্লাব করার কারণে যে বিপদী মানুষ, দুঃখী মানুষের সবসময় সাহায্য পাইতা, অসহায় মানুষের সাহায্য পাইতা। এই হাইলাকান্দিবাসীর এই ক্লাবটা গিয়া ডেভেলপ হইত, মানুষের অসহায় মানুষের পাশে প্রত্যেক সময় ডাক্তার মানুষে জানতা যে এই ক্লাব করছেন একমাত্র আমরা গরিব দুঃখী মানুষের সাহায্য লাগিয়া। ওটাও আমার মূল মূল উদ্দেশ্য, ওটা হইল গিয়া। আর আমি আশা করি এই ক্লাব খুব দ্রুত গতিতে চলিয়ে যাইব, ক্লাব ভালো চলবো ইনশাল্লাহ। চালিয়ে যাও, আমি পাশে আছি। আর অফিসের যে এসির কথা কইছ, আর এসি ইনভার্টার ইনশাল্লাহ এটা লাগি চিন্তা নাই, এটা হইব, এটার প্রবলেম নাই।
দিয়া জলদি করিয়া লাগাইতে বইলে আছি লাগাইতেও লাগবে না, বুঝতে পারতে না। আর মানুষের বাড়িটা বইলুকে মানুষের কাজ করিয়া যাও, মানুষের খালি টাকা দিলে কাজ নাই। কোনো মানুষ বিপদ পড়ছে, কোনো মানুষের যে প্রবলেম হয়, আদা আজকে আমি এমএলএ আছি এই আলগাপুর সমষ্টির, আলগাপুর কাটিচড়ার যে কোনো মানুষ অসহায় মানুষ আইলে তার শান্তি দিয়া, জেলা সুস্থ বুদ্ধি দিয়া, জেলা শান্তি দিয়া তার দেওয়া যায়, ওটা আমার অনুরোধ। ওটা মানুষে পাইতো, আমারও শোনা হইতো। ও বলি আমার বক্তব্য শেষ হলো। সালাম আলাইকুম, নমস্কার। আঞ্চলিক সভাপতি হিসেবে আমরা প্ল্যান করছি, তান্ডে ডাকাইছি, আলগাপুর ব্লকের একজন তান্ডে ডাকাইছি। আমরা সাধারণ সবরে ডাকাইছি না, যারা সংগঠন করার ক্ষমতা রাখে, যারা সংগঠন লোকে ডেডিকেটেড হইব, তারা ডাকাই, যার কারণে বেশি মানুষ দেখা যায় না। তো প্ল্যানটা হয়েছি ওটা যে সেন্ট্রাল কমিটি দেখানোর জন্য থাকবো। আমরা আঞ্চলিক কমিটিতে আমরা 8টা আঞ্চলিক কমিটি আছে, এটা 21 জন করে কমিটি বানিয়ে 168 জন এখানে থাকবো। তারপরে আমরা জিপি লেভেল কমিটি বানাইবো। জিপি লেভেল কমিটিতে আমরা টোটাল জিপি আছে 46 জিপির মধ্যে 17 জন করে জিপি লেভেল কমিটির মধ্যে, তারপর 772 জন, মানে টোটাল 1001 জন। তার উপরে যখন এটা কমিটি 25/8/2024 আমরা স্ট্র্যাটেজি নিয়েছি, এর ভিতরে আমরা এই কমিটিগুলো বানাই নিতাম। এরপরে ওই যে জিপি কমিটি, আঞ্চলিক কমিটি এবং সেন্ট্রাল কমিটি মিলিয়া আমরা বাকি কমিটিগুলো বানাইবো। যেমন আমরা সব বুথ লেভেল কমিটি বানাইবো, সবটা একদম গ্রাসরুট লেভেলে একটা কমিটি হবো। এখানে সব বুথ লেভেল জিপি কমিটি এন্ড আঞ্চলিক কমিটি আর সেন্ট্রাল কমিটি সব মিলাইয়া আমরা হিসাব করছি 4231 জন মেম্বার থাকবো আমরা টোটাল। That means we are trying our level best to penetrate in every corner of the society. আমরা প্রতিটা গ্রামে যাতে আমাদের সংগঠনের সদস্যরা থাকেন সেই বিষয়ে চেষ্টা করি, যাতে আমরা যে কোনো প্রবলেমগুলো আজকে মনে করেন গাঁগুলোর মধ্যে যদি একটা সমস্যা হয়, এখানে কমিটির মধ্যে যদি ওই মানুষটাকে যদি আপিল করে, তা আমরা এখান থেকে এখানে বইয়ে যদি সলভের লাগে আমরা এটা স্ট্র্যাটেজি বানাইতে পারি। এইটা দ্বিতীয়ত হইল গিয়া আমরা এই যে সব যারা মেম্বার 4231 জন মেম্বার আছে, তারা লইয়া আমরা একটা গ্রেট কনভেনশন রাখবো উইদিন 3 months to 4 months। ওইটা আমরা বিশেষ প্ল্যান। আর হইল গিয়া আজকের এই মিটিং এর পরে গেস্টরা লগে সবার আলোচনা শেষ হওয়ার পরে সভা শেষ হওয়ার পরে আমরা এমএল সাহেব যেহেতু আমরা আজকের চিফ গেস্ট আর আমরা মেইন ট্রাস্টি, সেই হিসেবে আমরা আজকের প্রতিজন আমরা যারা এই কমিটিতে আছেন তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করা হইব। আর দেওয়াই বলে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি যে পদ পাইছেন, এক্সিকিউটিভ মেম্বার থাকলেও ডিটেইলস অফ রেসপন্সিবিলিটিজ এন্ড টার্মস অফ অ্যাপয়েন্টমেন্ট, আপনি কিতা লাগে এই পদে অনুমোদন পাইছেন, অ্যাপয়েন্টমেন্টটা কেন পাইছেন, এটা আপনারা দেওয়া হইব। তারপরে অ্যাকনলেজমেন্ট এক্সপেন্ডিচার ফর্ম, মানে আপনি যে অ্যাকনলেজ করছেন, অ্যাকসেপ্ট করছেন যে আমার ওই রেসপন্সিবিলিটিগুলো আমি লইছি, এগুলো আপনি সাইন করিয়ে নিবা। দ্যাট মিন্স আমার জামালদা যেরকম হয়েছে, দেয়ার শুড বি ওয়ান এগ্রিমেন্ট বিটুইন কমিটি অ্যান্ড দ্য মেম্বার্স। আমরা সব দায়বদ্ধ থাকতে লাগবো। তারপরে আমরা উদ্দেশ্য আছে, সব জিনিস আমরা উদ্দেশ্য নিয়ে করি, যেটা আমরা 4 দেওয়ালের ভিতরে আলোচনা করলে ব্যস্ত রইব মনে করি। আমার স্যারে যেরকম বলছেন যে হাজী নিজামুদ্দিন চৌধুরী একজন ব্যক্তি হিসেবে যে চেষ্টা করেন, এই চেষ্টাটা যখন আমরা সবে এই 4000, 5000, 6000 মানুষের যখন তৃণমূল স্তর থেকে তখন তোমার একটা বিরাট একটা আন্দোলনের সূচনা হইব, ওইগুলোই বলছেন ওটা আর কি। আমি এই কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করি। আর সবের আলোচনা সবার সমাপ্তি করে আমরা